আসসালামু আলাইকুম। যেহেতু আপনি আমাদের এই ভিডিওটি দেখতেছেন, সেহেতু আমরা আশা করতে পারি যে আপনি আমাদের এই কোর্সটির বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। আশা করি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি ক্লিয়ার হবেন যে কেন আপনি আমাদের কোর্সটিতে অংশগ্রহণ করবেন। আপনাদের আমি কিছু ডেমো দেখাচ্ছি। আপনারা মাইক্রোসফট এক্সেল যে প্রোগ্রামটি আছে সেটা ওপেন করে দেখতে পারতেছেন এবং সেখানে যে ওয়ার্কশিটটি আছে কিছু ডেটা আমি এখানে ইনপুট করে রেখেছি। তা এই ধরনের ডেটার সঙ্গে আসলে আমরা অনেকেই পরিচিত। আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে যে আউটলেট লিস্টটি আছে, এখানে আমার 1000+ আপনার আউটলেট লিস্ট আছে এবং এই ধরনের ডেটা কিন্তু আমাদের অনেক সময় অফিস থেকে প্রদান করে থাকে যে এই ডেটাটা তুমি আলাদা করো। যেমন এখানে দেখেন, এই যে সেলে এখানে কি লেখা আছে, অনেক ট্রেডার্স, তারপর মোবাইল নাম্বার লেখা আছে। এখন আপনাকে বলা হলো যে এই অনেক ট্রেডার্স আলাদা লিখতে হবে এবং মোবাইল নাম্বারটা আলাদা করতে হবে। এক্ষেত্রে আমরা যারা একেবারে নতুন, তারা করি কি, ম্যানুয়ালি টাইপ করে তারপরে করি। যেমন এখানে আমি অনেক ট্রেডার্স লিখবো। প্রথমে এখানে যদি লিখি ANI অনেক TRADES অনেক ট্রেডার্স, তারপরে এখানে লিখবো মোবাইল নাম্বার 01711365570। বাট এভাবে যদি আমরা করতে যাই, এখানে যদি আমরা নিচে লক্ষ্য করি যে আমার কত এখানে আউটলেট লিস্ট আছে, এখানে কিন্তু প্রায় 1000+ আউটলেট লিস্ট আছে। তা এরকমভাবে করতে গেলে আমার কিন্তু পুরো দিন শেষ হয়ে যাবে। তা এই কাজটি আমরা কিভাবে শর্টকাটভাবে করব। আমরা যারা এক্সেল মোটামুটি একটু ইন্টারমিডিয়েট লেভেলের জানি, তারা যে কাজটি করব, আমরা এখানে হয়তো একটা ফর্মুলা ব্যবহার করব। কি ফর্মুলা? যদি আমি দেখি যে এখানে আমরা লেফট LEFT লেফট ফর্মুলা ব্যবহার করে, লেফট ফর্মুলা কল করে আমরা এখানে করতে পারি। এই টেক্সটটিকে আমরা যেভাবে লেফট ফর্মুলা ব্যবহার করে থাকি, কমা দিলাম, লেফটের সঙ্গে আমরা ফাইন্ড ফর্মুলা ব্যবহার করি, ফাইন্ডকে আমরা কল করলাম। এখানে আমরা ওই স্পেসকে, নাম এবং মোবাইল নাম্বারকে আলাদা করার জন্য আমরা কি করি, আমরা এখানে ইনভার্টেড কমাকে ব্যবহার করি, দুইবার ব্যবহার করে তারপর আমরা আবার এটাকে সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে আমাদের যেহেতু দুইটি ফর্মুলা আমরা দিয়ে ইন্টারপ্রেস করি। বাট এক্ষেত্রে কি হলো দেখেন, এক্ষেত্রে এখানে তো আমার 3টি পার্ট হলো, কিন্তু এই ফর্মুলা কিন্তু অনলি 2টি পার্টের জন্য ব্যবহার হয়। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু ইউজ করতে হয়, তারপরে এটা আপনি করতে পারবেন। কিন্তু না, আমরা তো আরও শর্টকাটভাবে করতে চাচ্ছি। তা এভাবে এই ফর্মুলাও কিন্তু আমার কাজে আসবে না। ঠিক আছে, এখন আমরা এক্সেল একেবারে ভালো যারা জানি, খুব ভালোভাবে যারা জানি, তারা কি করি, আমরা করি কি, আমাদের যে এক্সেলের যে রিবন বার আছে সেখানে যাই, সেখানে গিয়ে ডাটা মেনুতে যাই, ডাটা মেনু এই যে টেক্সট টু কলাম আছে এখানে ক্লিক করি। তো এখানে কিভাবে ক্লিক করি, যতটুকুন ডাটা আমার দরকার ততটুকুন আমি সিলেক্ট করি, তারপর আপনার এই টেক্সট টু কলামে ক্লিক করে এই যে ডেলিমিটেড আছে এখানে ক্লিক করি, তারপর নেক্সটে যাই, নেক্সটে গিয়ে এই যে ডেলিমিটেড যে অপশনগুলো আছে এখান থেকে আমরা হয়তো বা আলাদা আলাদা করি, এই যে স্পেস ক্লিক করে আলাদা আলাদা করি। কিন্তু এখানে দেখেন প্রিভিউতে কি দেখাচ্ছে, প্রিভিউতে দেখাচ্ছে যে আমার এখানেও কিন্তু কলামগুলো আমার কিন্তু আমি যেভাবে চাচ্ছি সেভাবে হচ্ছে না, কারণ আমি চাচ্ছি অনেক ট্রেডার্স আলাদা হবে, মোবাইল নাম্বার আলাদা হবে, সেটাও কিন্তু হলো না। তা এখানেও কিন্তু আমার সমস্যা আছে। হ্যাঁ, এবার আমরা আরও বেশি যারা ভালো জানি তারা করি কি, তারা হয়তো বা এখানে লেখি ANIK অনেক TRADES অনেক ট্রেডার্স লিখে ইন্টারপ্রেস করি, তারপর আমরা হয়তো বা যেটা শর্টকাট একটা অপশন জানি সেটা ব্যবহার করি, ব্যবহার করলে কিন্তু এরকম হয়। তো এই শর্টকাট ব্যবহারটাও আমরা অনেকে জানি না, যারা আমাদের এই কোর্সটিতে অংশগ্রহণ করবেন শর্টকাট ব্যবহারটি শিখতে পারবেন। তা দেখেন, এভাবেও কিন্তু আমরা জানি, কিন্তু এভাবে নাম্বার যখন লিখতে যাব তখন কিন্তু আমাদের আবার সমস্যা হবে। আমি যদি একটু নাম্বারটা লিখি, দেখেন নাম্বারটা যদি একটু লিখি, দেখেন এখন যদি এভাবেও যদি আমরা ব্যবহার করি, এক্ষেত্রে কিন্তু নাম্বারের ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। তা এই ধরনের সমস্যা কিন্তু এই সমস্ত ডেটার ক্ষেত্রে আমরা ফেস করতে পারি। তা আমরা কিন্তু আপনাদের এতক্ষণ পর্যন্ত যা দেখলাম এগুলো তো শিখাবই, আর আপনার কাজটা যেন আরও সহজ হয়, যে এই কাজটা আপনার 3-4 ঘন্টার কাজ আপনি মাত্র 1 সেকেন্ডে বা 2 সেকেন্ডে করতে পারবেন, সেই ধরনের কাজ আমরা আমাদের কোর্সে আপনাকে শেখাবো। যেমন আমি যদি এখন এখানে দেখেন, আমি ইকুয়াল টু সাইনকে কল করে FIND ফাইন্ড লেখার সঙ্গে সঙ্গে নিচে একটা ফর্মুলা দেখাচ্ছে, ফাইন্ড CHAR। এটাই ক্লিক করে যদি এখন আমি এই সেলটা সিলেক্ট করে ইন্টার প্রেস করি, দেখেন আমার নাম আলাদা হয়ে গেল। আমি যদি এখন এখানে শুধুমাত্র ফিল ইন ড্র্যাগ করি, দেখেন আমার কিন্তু সব অটোমেটিক হয়ে গেল। এখন নাম্বারের ক্ষেত্রেও সেরকম, আমি যদি ইকুয়াল টু সাইনকে কল করে FIND ফাইন্ড লিখে এই যে ফাইন্ড NUM চলে আসছে, এটাই যদি আমি ক্লিক করে এই সেলটিকে সিলেক্ট করে আমি যদি ইন্টার প্রেস করি, আমার নাম্বার কিন্তু আলাদা হয়ে গেল। আমি যদি এটাকে ফিল করে নিয়ে নিচে, দেখেন আমার কিন্তু নাম্বার সব আলাদা হয়ে গেল। কি কত বড় কাজ আপনি কত অল্প সময়ের ভিতর করে ফেললেন। সর্বোচ্চ আপনার 4 থেকে 5 সেকেন্ড সময় লেগেছে, এবং এই ভিডিওটি শুরু থেকে
এই এই যে ব্যবহার, এই ব্যবহারটি দেখানোর আগ পর্যন্ত যতগুলো অপশন দেখিয়েছি এগুলোও হয়তো বা আপনার অজানা থাকতে পারে। এই ব্যবহারগুলো আপনি আমাদের এই কোর্সে শিখতে পারবেন। আর এখানে এই যে আমি যে ফর্মুলাটি ব্যবহার করলাম, এই ফর্মুলাটি আপনি হাজার চেষ্টা করে দেখুন, আপনার এক্সেলে কিন্তু নেই। আপনি ইকুয়াল টু সাইনকে কল করে আমি যে ফাইন্ড CHAR ফাইন্ড NUM এটাকে যে কল করলাম, এটা আপনি জীবনেও খুঁজে পাবেন না। হ্যাঁ, এটা কিভাবে পাবেন, কিভাবে আপনার এক্সেলে আনবেন, কিভাবে এটাকে আপনি ব্যবহার করবেন, সব কিছুই আমাদের এই কোর্সটিতে আপনাকে শেখানো হবে। শুধু এটা না, এরকম অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাকে শেখানো হবে। আমাদের এই কোর্সের যে টাইটেলে বলা হয়েছিল যে এক্সেল শিখুন স্মার্ট ক্যারিয়ার গড়ুন, অবশ্যই আপনি এক্সেল শিখে স্মার্ট ক্যারিয়ার গড়বেন। এবং আরও কিন্তু ওখানে উল্লেখ করা হয়েছিল যে এক্সেলের 1 ঘন্টার কাজ আপনি 1 মিনিটে করবেন। আমি যদি বলি 1 মিনিটে না, এক্সেলের 1 ঘন্টার কাজ আপনি মাত্র 1 সেকেন্ডে করবেন। হ্যাঁ, আমাদের কোর্সটি আপনি করলে সেই কাজটি করতে পারবেন। তা আশা রাখি এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেছেন এবং আমাদের কোর্সটিতে অংশগ্রহণ করার পরিপূর্ণ আগ্রহ আপনি প্রকাশ করতেছেন। তা আপনি যদি আমাদের এক্সেল জিরো টু হিরো এই কোর্সটিতে অংশগ্রহণ করতে চান, এই ভিডিওর ডান পাশে এবং বাম পাশে যে মোবাইল নাম্বারগুলো দেখতে পারতেছেন সেই মোবাইল নাম্বারে অবশ্যই কল করবেন। তো আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।